দর্শক, শুরুতে কুমারগঞ্জে চরম উত্তেজনা, বুথে পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়াকে কেন্দ্র করে তুলকালাম। এমনই গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার দর্শক, এখন আপনারা দেখছেন প্রাইম বাংলা টিভি। আমি অমিত কুমার দাস। দর্শক, মূল ব্যাখ্যায় আসব তার আগে আসল ঘটনাটি শেষমেশ কি হলো দেখুন। দর্শক, এই দৃশ্য দেখার পর সত্যি আমি অবাক। এরা কারা, মানুষ নাকি অন্য কিছু? চর, ঘুষি, ধাক্কা, এক কথায় যেভাবে পেয়েছে উনাকে মেরেছে। সাথে পুলিশ কর্মী কেউ তারা ছাড়েনি। দর্শক, আর একজন তো গলা চেপে মেরে দেওয়ার অবস্থা। পুলিশ কর্মী সাথে না থাকলে উনাকে মেরে দিত। পুলিশ কর্মীর সাথে রীতিমতো ধস্তাধস্তি। শুধুমাত্র প্রতিহিংসার বশবর্তী হয়ে এই ধরনের কাজ করছেন। এর পরিণাম কি হবে কখনো কি ভেবেছেন? আপনাদেরও পরিবার পরিজন, আত্মীয় স্বজন আছে। আজ আমরা কোথায় বাস করছি, কোন রাজ্যে বাস করছি বলতে লজ্জা লাগে, ঘৃণা লাগে। আইন শৃঙ্খলা কোথায়? এই রাজ্যের মানুষের নিরাপত্তা কোথায়? যেখানে একজন প্রার্থীর নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এ প্রশ্ন আমার, আপনার এবং সবার। এই গুন্ডাদের হাতে কেউই নিরাপদ নয়। এমনকি প্রশাসনের লোকজনও আজ এ রাজ্যের মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাধারণ মানুষ আজ এদের কাছে বন্দী। এদের হাতে যখন তখন সাধারণ মানুষ আক্রান্ত হতে পারে। আজ এ রাজ্যে সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য নেই, অন্তত এই পশ্চিমবঙ্গে। এই তৃণমূলের গুন্ডারা যা কিছু তাই করতে পারে। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় জনগণকে তো উস্কানি দিচ্ছে। সেই উস্কানির পরিণাম আমরা এখন দেখতে পাচ্ছি। দর্শক, এই ঘটনাটি ঘটেছে কুমারগঞ্জ বিধানসভা এলাকায়। আক্রান্ত ব্যক্তির নাম শুভেন্দু সরকার। উনি কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী। 234 নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বসতে না দেওয়াকে কেন্দ্র করে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। বুথে একমাত্র তৃণমূল পোলিং এজেন্টরা ছিল। বিজেপির পোলিং এজেন্টকে বসতে দেওয়া হয়নি। ওই সময় বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার প্রতিবাদ করলে তার উপর চড়াও হয়। ওই সময় বিজেপি প্রার্থীকে দেখে গুন্ডারা দৌড়ে পালিয়ে যান। দর্শক, সেই ভিডিওটা দেখুন। আমার জায়গা পোলিং এজেন্ট চালাইছে। পোলিং এজেন্ট বের করে দিচ্ছে। ধরে নিয়ে শালাকে ধরে নিয়ে শালা, এত বড় সাহস! বড় বাচ্চা পোলিং এজেন্ট চালাই দিবে, এত বড় সাহস! দর্শক, প্রথম পর্বের ভোট গ্রহণে এই অবস্থা। এখনো দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ বাকি। এইভাবে ভয়ের আতঙ্ক পরিবেশ তৈরি করার চেষ্টা। নির্বাচন কমিশনকে ইমিডিয়েটলি ব্যবস্থা নিতে হবে, কড়া ব্যবস্থা নিতে হবে। এদের সবাইকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এমন শাস্তি দিতে হবে করার আগে অন্তত 10 বার ভাববে। এ রাজ্যের পরিস্থিতি কি সবাই বুঝতে পারছেন? আর কি বলবো, যা বলার আপনারা বলবেন। এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। প্রাইম বাংলা টিভি দেখার জন্য ধন্যবাদ। থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।